বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো ময়ূরী হেনার বার্গেন্ডি কালারটা কি করে আপনারা একটা বেটার কালার আনতে পারেন এবং চুলের টেক্সচারটা কি করে ধরুন ভালো হবে এবং রাফ চুলটাকে আপনি কতটা স্ট্রং করতে পারেন। তো শোল্ডার লেন্থের নিচে যাদের চুল আছে তাদের জন্য আমরা 2 প্যাকেট নিচ্ছি। নর্মালি ময়ূরী হেনাতে এগটা ইউজ করা হয় না, ডিমটা ইউজ করা হয় না, কিন্তু আমরা ডিমটা ইউজ করছি কারণ আমাদের ক্লায়েন্টের চুলটা বেশ আনহেলদি হয়ে গেছে, অনেক রাফ হয়ে গেছে, সেই জন্য আমরা ডিমটাকে ইউজ করছি। আর ময়ূরী হেনার যখন এটা মিক্স আপটা আপনি করবেন, আপনাকে কিন্তু একটু কুমকুম গরম জল ইউজ করতে হবে। আর জলটাকে আপনি একসাথে দিতে পারবেন না, জলটাকে আপনাকে ধাপে ধাপে দিতে হবে এবং মিশ্রণটা এত সুন্দর করতে হবে যেন ধরুন দানা দানা না থাকে। পুরো মিশ্রণটাকে একটা স্মুথ পেস্ট হতে হবে, তবেই চুলে এটা সুন্দর করে লাগবে। আর সেটার জন্য আপনাকে কিন্তু অনেকক্ষণ আপনার মিশ্রণটাকে মিক্স আপটা করতে হবে, একটু সময় নিয়ে অনেকক্ষণ ধরে। আর আপনার এটাতে চায়ের লিকারটা নর্মালি আমরা ইউজ করি, কিন্তু ময়ূরী হেনাতে চায়ের লিকারটা ইউজ করার দরকার নেই, আপনারা নর্মাল পানি ব্যবহার করে এটা করতে পারেন। যারা চুলে কালার করেন, আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে কালারটা অনেক বেশি আর্টিফিশিয়াল, কালারটা ইউজ না করে হেনাটা ইউজ করবেন। হেনাটা চুলটাকে অনেক ভালো রাখে এবং চুলের টেক্সচারটাও খুব ভালো হয়। তো এবং কোনো মানে চুলের ক্ষতি হয় না, তবে একটু ভালো হেনা ইউজ করবেন। আচ্ছা, আর আপনারা যখন এই মিক্স আপটা করে 30 মিনিটস অ্যাটলিস্ট রাখবেন, 30 মিনিটস পরে এটা ব্যবহার করা শুরু করবেন। এবং যখন ব্যবহার করবেন একটা ব্রাশ দিয়ে ব্যবহার করবেন। ব্রাশ দিয়ে কেন, চুলের গোড়ায় হাত দিয়ে পৌঁছানো যায় না, ব্রাশ দিয়ে লাগালে চুলের গোড়া পর্যন্ত পৌঁছায়। আর স্কাল্পে লাগলে এটার কিন্তু কোনো সাইড ইফেক্ট নেই এবং কোনো প্রবলেম হবে না। তবে আমরা যখন স্পা করি, স্পা করতে যেমন স্ম্যাশ করতে হয় ক্রিমটা, স্পা ক্রিমটা চুলের সাথে, ঠিক তেমনি এই হেনাটাকেও কিন্তু স্পা ক্রিমের মতো পুরো চুলটাতে, মানে একটা চুলও যেন বাদ না থাকে, পুরো চুলটাকে কিন্তু স্ম্যাশ করে ব্লেন্ড করে লাগিয়ে দিতে হবে। এবং স্কাল্পে লাগলেও কোনো প্রবলেম নেই, আপনার স্কাল্পে লাগাতে পারেন, যে ব্রাশ দিয়ে দিলে পুরো চুলটাতে লেগে যাবে। আর হেনা করার অনেক আপনার অ্যাডভান্টেজ আছে, কারণ আপনার চুলটা লং টাইম কিন্তু যে সাদা সাদা হয়ে যায়, সেইটা সাদাটা দেখা যাবে না, সাদাটা কিন্তু একটা বার্গেন্ডি কালার না হলে একটা ব্রাউন ব্রাউন কালার আসে। সেই ক্ষেত্রে যাদের চুল ধরুন সাদা হয়ে যায়, তারা সেই ক্ষেত্রে এই হেনাটা ইউজ করতে পারেন, তাহলে চুলটা সুন্দর একটা লুক আসে। আর বার্গেন্ডি হেনাটা, এই ময়ূরী বিশেষ করে, এটা সব জায়গায় আপনি না মানে অরিজিনালটা পাবেন না। অরিজিনালটা কিন্তু মানে বড় বড় দোকানগুলোতে, শোরুমগুলোতে পাওয়া যায়। যখন হেনাটা পুরো লাগানো হয়ে যাবে, একটা শাওয়ার ক্যাপ দিয়ে মাথাটাকে কভার করে দিতে হবে এবং অ্যাটলিস্ট 30 to 40 মিনিটস আপনি রাখবেন, যতক্ষণ না মানে এই চুলটা শুকিয়ে যাচ্ছে। তারপর শুকিয়ে যাওয়ার পরে নর্মাল ওয়াটার দিয়ে, গরম জলের দরকার নেই, নর্মাল ওয়াটার দিয়ে, যেহেতু গরমের সিজন আছে, চুলটাকে ওয়াশ করে নিতে হবে। ওয়াশ করার পরে এটা টাওয়াল ড্রাই করে তারপরে কোল্ড ড্রাই করতে হবে। কোল্ড ড্রাই করার পরে হালকা একটু আপনি হট ড্রাই চুলটাকে করে নেবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যারা আমার এই ভিডিওটা দেখছেন, প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটা চেপে রাখবেন। থ্যাংক ইউ।